বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য রূপ মৃৎশিল্প, যা একদিকে বহু মানুষের জীবিকার উপায়, অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার প্রকাশ। পুতুলের চোখের নিখুঁত কারুকাজ নিপুণ হাতের ছোঁয়ায় রাঙিয়ে তুলছেন ঝুমা পাল। সংসার আর সন্তানকে সামাল দিয়ে দিনরাত রঙের কাজে তার ব্যস্ততা। হাতে মাত্র 2 দিন, তাই তুলির আঁচড়ে মাটির এসব পণ্য রাঙিয়ে তোলার প্রাণপণ চেষ্টা। পাইকারি আছে, এমনি 1000 আছে। আমরা আবার ফিরে বানানোর জন্য চেষ্টা করতেছি। এই সাইজের আছে আপনার 50 টাকা পিস, আর এর থেকে বড় যে রেডি 100 টাকা পিস। এই প্রজন্মের ঝুমা পালের মতো ষাটোর্ধ্ব গীতা পালেরও বসে থাকার ফুরসত নেই। তিনিও স্বামী সন্তানদের সাথে নেমে পড়েছেন কাজে। এখন আর আগের মতো নিখুঁত কাজ করতে না পারলেও শেষ সময়ে পণ্য প্রস্তুতে তার চেষ্টার কমতি নেই। এই কাজের মধ্যেই তিনি বাঙালিপনা ও আনন্দ খুঁজে পান। পুতুল, হাতি, ঘোড়া, পাখি, শিশুদের হাড়ি পাতিল, পিঠাতড়ির ছাঁচ সহ বিভিন্ন ফলের মাটির তৈরি ব্যাংক তৈরি করছেন কার্তিকপুরের পালপাড়ার মৃৎশিল্পীরা। এসব পণ্য নানান রঙে সাজিয়ে তুলে দিচ্ছেন পাইকারদের হাতে। পণ্যের চাহিদা বেশি থাকায় রঙের পাশাপাশি এখনও পণ্য তৈরিতে ব্যস্ত তারা। একই সাথে মেলার বিক্রেতাদেরও দম ফেলার ফুরসত নেই। অর্ডার করা মালামাল বুঝে নিতে পালপাড়ায় ছুটছেন তারা। এসব মাটির পণ্যগুলো বিক্রি করবেন জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা বৈশাখী মেলায়। মেলাকে কেন্দ্র করে বেড়ে যায় তাদের আয়, তাই খুশি কারিগর ও বিক্রেতারা। মেলার আয়োজন ও নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। চৈত্র মাসটা পুরোই রঙের কাজ হয়। তার মধ্যে মনে করেন ঘোড়া, পুতুল, হাঁস, আম টাম দিয়ে অনেক আইটেম, যেটা 18-20 আইটেম হয়। এগুলো নিয়ে মেয়ে ছেলে সহকারে, ছেলে মেয়ে নিয়ে পরিবারবর্গ নিয়ে সবাই আমরা এই কাজে খুব ব্যস্ত থাকি। আমরা প্রচুর ব্যস্ত। এখন চৈত্র মাসে আগে আমরা হাতে কাজ করতাম, এখন আমরা মেশিন হওয়াতে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। 40-45 বছর ধরে করতেছি। আগে এই যে বড় বড় মাল বানাইছি, এখন বড় বড় মাল বানাইতে পারি না, বয়স হয়ে গেছে, বড় মাল বানাইতে পারি না, ছোট মালই বানাই। এই শিল্পগুলো যেগুলো বিলুপ্তির পথে বা মৃতপ্রায়, সেই শিল্পগুলো যেন আরও উজ্জীবিত হয় এবং বাঁচিয়ে রাখা যায় এবং প্রমোট করা যায়, সেজন্য রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন, সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বাঙালির নিজস্বতা, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এই মৃৎশিল্পের দৃষ্টিনন্দন কর্মগুলো টিকিয়ে রাখতে যথাযথ কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখার দাবি শরীয়তপুরের মৃৎশিল্পীদের। এখন শরীয়তপুর।